এস আলম গ্রুপ ওরা ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আচ্ছা, এস আলম গ্রুপ কি গরিব মানুষ? তারা কিন্তু বাংলাদেশের অনেক আগ থেকে ধনী। যে মুসলমান টয়লেটে যেতে নবীকে ফলো করে, যে মুসলমান ঘুমানোর সময় নবীকে ফলো করে, যে মুসলমান খাবার গ্রহণের সময় নবীকে ফলো করে, ওই মুসলমান রাজনীতি করার সময়, রাষ্ট্র চালানোর সময় নবী মুহাম্মদকে ফলো করা দরকার আছে না? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আমার বন্ধু, আমার রাসূল ধ্যানে বসলেন, কোরআন এসে গেল, মানুষের কাছে কোরআন নিয়ে গেলেন। মক্কায় 13টা বছর চলে গেল, কিন্তু মক্কার অন্ধকার দূর হয় নাই। আমার রাসূল যখন মক্কায় ছিলেন তখন কাবার ভিতরে 360টা মূর্তিও ছিল না? আচ্ছা, মূর্তি কাবার ভিতরে এসে বড় জাহালত কিছু আছে? এসে বড় বর্বরতা আর কিছু হতে পারে? এসে বড় অজ্ঞতা, মূর্খতা হতে পারে যে আল্লাহর কাবার ভিতরে মূর্তি? হিজরত করার পথে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, মক্কায় তো কোরআনের কথা বললাম, কিন্তু আমি তো মক্কার ভিতর, কাবার ভিতর থেকে মূর্তি সরাইতে পারলাম না। কারণ কাবার ভিতরে মূর্তি যারা ঢুকাইছে তারা কি সাধারণ পাবলিক না নেতা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওলীদ বিন মুগীরা, এক একটা মক্কার বিশাল বড় বড় লিডার। এবং নবীজির বংশের লোক আছে সেখানে, কুরাইশ বংশের লোকেরা আছে যারা মূর্তি পূজক। এখন যদি এলাকার কোন নেতা, এলাকার নেতারা এক পক্ষে থাকে আর আপনি সাধারণ পাবলিক, আপনি তাদের বিরুদ্ধে যান, আপনি তাদের সাথে পারবেন? এই জন্য ওদের সাথে পারতে হলে ওদের মতো পাওয়ার দরকার আছে কিনা? আমার রাসূল এবার দোয়া করছে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এই দোয়া কেন করেন না? নবীজি রাষ্ট্র ক্ষমতা চাইলেন হিজরতের পথে, আল্লাহ শিখাইছে কোরআনের আয়াত। এখন আমরা হুজুররা রাষ্ট্র ক্ষমতার কথা বললে আপনারা কোন হুজুরটা বেশি অসুবিধা নেই, ইমাম সাহেব চলে না। আচ্ছা, ইমাম সাহেব মানুষ চেয়ারম্যান নির্বাচন করবো, ইন্না লিল্লাহ, মনে হয় হুজুর কবিরা করছে, হুজুর মানুষ মেম্বার হয়নি, কথা হইল। এস আলম গ্রুপ ওরা ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আচ্ছা, এস আলম গ্রুপ কি গরিব মানুষ? তারা কিন্তু বাংলাদেশের অনেক আগ থেকে ধনী। আচ্ছা, এবার দেখেন, কয়দিন আগে ওদের মা মরে গেল, এই 3-4 মাস 5 মাস আগে তার মা মরছে। একটা ভাই দেশে নাই, সবগুলো পালিয়ে গেল। মা মরে গেল, মায়ের কবরের শেষ মাটি না, মায়ের মুখে শেষ পানি না, মায়ের সাথে শেষ দেখা না, মায়ের জানাজার নামাজ পড়ার সুযোগ পাইলি না, সব ভাই পালাইয়া গেলি। আমি তো বলি, দুর্নীতি করে বড় লোক হওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। এস আলম গ্রুপ 80,000 কোটি টাকা চুরি করছে, এটা কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায় নাই? আমাদের অর্থমন্ত্রী টের পায় নাই? প্রধানমন্ত্রী কিছু জানতো না? তো দেশ আগাবে কেমনে? দেশটা আগাবে কেমনে? এখন চোর ধরে হাত কাটো বললে তো কার গায়ে জ্বর উঠে যায়। অনেকে বলে, হুজুররা এসব বলে কেন? আরে ভাই, চোর ধরে হাত কাটতে বলছি, আপনার হাত কাটতে বলছি, তা আপনার টেনশন কেন? কথা বোঝেন? আরে ভাই, আপনার টেনশন কেন? হাত কাটবে চোরের, টেনশন করেন আপনি, কারণটা কি? আসলে ব্যাপার হচ্ছে, আপনি হয়তো চোর না, চোরের খালাতো ভাই বটে। কি করতে হবে? কোরআনের কাছে ফিরে আসতে হবে। কিভাবে ফিরে আসতে হবে? কোরআনের দিকে কেমনে ফিরে আসবেন? 1 নাম্বার তেলাওয়াত করতে হবে, 2 নাম্বার অর্থ বুঝতে হবে, 3 নাম্বার যাহা আছে তাহা আমল করতে হবে। এখন আমলের কথা বললেই গরম ভাতে কে বেজার? জোরে বলেন, গরম ভাতে কে বেজার? গরম ভাতে বিলাই বেজার হবেই, কারণ গরম ভাত বিলাইয়ের জন্য না। যারা অসৎ মানুষ, কোরআনের আইনের কথা শুনলে তার কলিজায় জ্বলন ধরবে। ভাই, এই মাদক যুব সমাজকে শেষ করে দিয়েছে। যেই ঘরে একটা মদখোর আছে, ওই ঘরটাকে জাহান্নাম বানাইয়া ছাড়ে। এই জন্য মাদকের বিরুদ্ধে অবস্থান নেন। 5 ওয়াক্ত নামাজও পড়বেন, আবার সুদে টাকা লাগাবেন। জান্নাত বুঝি মামার বাড়ির কলার মতো এত সোজা? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন লোক বাংলাদেশে আসেনি? এই কাঠগড় কইয়ার দাঁড়িয়ে এলাকায় নাই, এই এলাকাতে না, শুধু আজকের মাহফিল আসবে।
কোরআন আপনাকে নামাজের কথা বলেছে, কোরআন সুদ খাইতে মানা করে নাই? তো তাহলে কোরআনের কাছে আপনি কেমনে আসলেন? টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, মসজিদ ইমামের পিছনে দাঁড়ায়া, সুদের টাকা পকেটে, ঘোষের টাকা পকেটে। আরে হাজী সাহেব, বোনের হক দেয় না, নিজেরটাও খায়, বোনেরটাও খায়। হাসরের ময়দানে আপনি যাবেন, পুরা জমিনটা আল্লাহ 7 গুণ বড় করে গলায় ঝুলাইয়া দেবে। এ কোরআন মানে শুধুমাত্র নামাজ কালেমা না, কোরআনে যা আছে সবটা ফলো করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো।